নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবীর কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ একাদশী, তার জন্য স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজকে দেখো বাজার থেকে চলে এসছে প্রচুর পরিমাণে ফল, আর তার সাথে রয়েছে সিজনের নতুন ফল, যেমন হচ্ছে আম, লিচু, তারপরে আরও নতুন ফল এসছে, সেটাকে অবশ্যই তোমাদের দেখাবো। আগে আমি রাধা মাধবকে তোমাদেরকে দর্শন করিনি। আর এইদিকে এসছে বড় সাইজের একটা তরমুজ, যেটার থেকে হাফ কেটে আমি পুজো করে নিয়েছি। তো পুজো হয়ে গেছে, এখন এসছি তোমাদেরকে দর্শন করাবো বলে। আর আজ তো বুঝতেই পারছো যে প্রচুর ফল এসছে। আমি কি করেছি, ফলগুলোকে সব ঝুড়ির মধ্যে রেখেছি, কেননা আমি তো ফলগুলোকে সব বাইরেই রাখি, ফ্রিজে রাখি না, যেহেতু গোপুসোনাকে রোজ একটু একটু করে দিই, তার জন্য সব ফল বাইরেই থাকে। চলে এসেছি ঠাকুর ঘরে, রাধা মাধবকে আর গিরিসোনাকে দর্শন করো। আজ আবার নিয়ে চলে এসেছি তোমাদেরকে দর্শন করাতে। তো দেখো, কদিন ধরে লং ভিডিও দিতে পারছি না, বা কোনো রান্নাবান্নার ভিডিও দিতে পারছি না, শুধু এই ঠাকুর ঘর, আমার রাধা মাধব আর গিরিসোনা, এনাদেরকেই তোমাদেরকে দর্শন করাচ্ছি। তবে এটাও বা বন্ধ কোথায়, রাধা মাধব দর্শন, ভগবান দর্শন তো সবাই চায়। আমি তো খুবই চাই যে দিনটা যেন ভগবানকে দিয়েই শুরু হয়। তো দেখো, সকালবেলা স্নান সেরে পুজো করে নিয়েছি। আজ একাদশী বলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, অন্য দিন মালা আসে, আজ আর মালা আসেনি, তবে আজ প্রচুর পরিমাণে ফুল আছে, সেই ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি সবাইকেই দর্শন করো আর প্রসাদ দর্শন করো। ভোগ দিয়েছিলাম, ভোগ টোগ সমস্ত কিছু গুছিয়ে নিয়ে পুজো করে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। সিজনের নতুন ফল এসছে, দেখেছো? বলেছিলাম না আরও একটা নতুন ফল, যেটা হচ্ছে জাম, আমার গোপুসোনাকে নিবেদন করেছি। আর আরতি করেছি, আজও আরতির ফুলগুলো রোজের মতো দিয়ে দেবো আমার গোপুসোনার কাছে। আচ্ছা, পুজো হয়ে গেছে, আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। এবার আমি প্রসাদটাকে নামিয়ে নেব। প্রসাদগুলো সব নামিয়ে নিয়ে চলে এসেছি এখানে। আজকে প্রসাদটা অনেকটাই, তো তার জন্য নিয়ে চলে এসেছি যেই ঘরটাতে আমরা বসি সেখানটাতে। আর দেখো, গোপুসোনাকে আজকে একটু বেল দিয়েছিলাম, তো শরবত করে আর দিতে পারিনি, এমনি দিয়ে দিয়েছি একটু বাটি করে, সেটাকেই রেখে নিয়েছি। এটাকে এখন বানাবো শরবত। আর প্রসাদগুলো এখানে রইল। চলো এবার শরবতটা বানানোর জন্য বসিয়ে এসেছি একটু দুধ। পুজো দিয়ে উঠেই এক প্যাকেট দুধ নিয়ে এখানে জাল হতে বসিয়েছি। দুধটাকে আগে একটু ঠান্ডা করে নেব। দুধটা ফুটেও গেছে, এবার এই দুধটাকে নিয়ে গিয়ে একটু ঠান্ডা করে নেব। বেলের শরবত তো নয়, বলে বেল পানা, তো বেল পানাই বানাবো আজকে। এদিকে এক প্যাকেট আমুল, তাজা মানে আমুলের দুধের প্যাকেট ছিল, সেটাকেই বসিয়ে দিয়েছি জাল হতে। দুধটা ফুটে গেছে, এবার নামিয়ে নিয়ে চলে যাব ঠান্ডা করতে দেবো। এদিকে বেশ কিছুটা কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছি, দেখা যাক এটা দিয়ে কি বানানো যায়। আপাতত ভেজানোই আছে, দেখা যাক পরে কি বানায়। না বানালে কাঁচাও খাওয়া যায়, কোনো সমস্যা নেই, বা সেদ্ধ করেও খাওয়া যায়। দুধটা জাল দিয়ে নিয়ে চলে এসেছি, পাখাটাকেও চালিয়ে দিলাম। এবার দুধটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি এই বেলগুলোকে সমস্ত সুন্দর করে চামচ দিয়ে দিয়ে কুড়িয়ে বার করে নেব। তো দেখো, বেল থেকে সমস্ত জিনিসটা তো চামচের সাহায্যে বের করে নিয়েছি, আর নেই। আর এখানে যে গোপালকে ভোগ লাগিয়েছিলাম সেটাকেও নিয়ে নিলাম। নিয়ে এবার একসাথে সবগুলোকে ভালো করে চটকে চটকে মাখবো। আর এর ভিতরে যে আঠা মানে দানা আঁশ যেগুলো থাকবে সেগুলোকে সব বের করে নেবো। তার জন্য অল্প অল্প করে একটু জল দিয়ে দিয়ে এটাকে মেখে নেবো, কেন অনেকটাই শক্ত, বেরোবে না। তাই একটু জল দিয়ে দিলাম, তাহলে এটা নরম হয়ে যাবে। এবার এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। তোমরা চাইলে এটাকে ভালো করে আবার পরে কোনো নেট দিয়ে ছেঁকে নিতে পারো, তবে আমি নেট দিয়ে ছাঁকবো না, আমি এরকম করে করে চটকিয়ে নেব। আর চটকাতে চটকাতেই দানাগুলো পুরো বেরিয়ে আসবে, আঁশগুলো দানাগুলো। এই দেখো, এই যে হাতের সাহায্যে চিপে চিপে এরকম করে এই যে দানাগুলো আর আঁশগুলো বের করে নেব। তবে বেলটা একটু শক্ত আছে, আর একটু নরম বেল হলে বেশ ভালো সুন্দর গলে যায় আর বেরিয়ে যায়। এই দানাগুলোকে আস্তে আস্তে সব আমি ছেঁকে নেব, পুরো এরকম হাত দিয়ে দিয়েই সব তুলে নেব, বুঝেছো? তো দেখো,
সবগুলো বের করে নিয়েছি। দেখেছো এখানে কত দানা জমে গেছে, আর এই আঁশ, তবে আঁশ কম আছে বেলটাতে, দানাটাও খুব বেশি আছে তাও না, তবে বেলটা একটু শক্ত ছিল বলে সেজন্য অত বেরিয়েছে। আর এদিকে দুধটা তো জাল দিয়ে পাখার তলায় রেখেই দিয়েছি, দুধটা ঠান্ডা হয়ে গেছে, তবে একটু বেশি ঠান্ডা হলে ভালো হতো, মানে ফ্রিজে ঠান্ডা হলে, কিন্তু আজকে তার ফ্রিজে রাখবো না, সেজন্য পাখার তলায় রেখেছি। আর এবার আমি দেখো এই বেলটার মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে, এটা হচ্ছে বেলপানা, আর আমি এর মধ্যে কোনো চিনি দেবো না, যেহেতু আমরা কোনো মিষ্টি খাবো না চিনি, সেজন্য এটা চিনি ছাড়াই করছি। আর তোমরা এটা চিনি দিয়ে করো, আর এর মধ্যে কয়েক টুকরো বরফ ফেলে দিও, ঠান্ডা ঠান্ডা দারুণ লাগবে খেতে। তবে এই বেলের শরবত না ফ্রিজে রাখা যায় না। এই দেখো দুধটা দেওয়ার পর একটু পাতলা হয়েছে বলে আবার একটু একটু বেরোচ্ছে। এরকম আমি আরও একবার করে এরকম ছেঁকে নেব, যাতে মুখে না পড়ে, মুখে পড়লে এরা আবার খেতে চাইবে না। তো এরকমভাবে করে নিলাম। আর তোমরা একটুখানি বরফ টুকরো দিয়ে দেবে, ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, আরও ভালো লাগবে। তবে এটা ফ্রিজে রাখলে পারে একদমই ভালো লাগবে না। আমি আগে জানি নিয়ে একদিন করেছিলাম, ঠান্ডা করবো বলে একটু ফ্রিজে রেখেছি, বাবা পুরো চাক চাক হয়ে গেছে, একদম ভালো লাগছিল না খেতে। তার জন্য এটা ফ্রিজে রাখা যাবে না, ফ্রিজের ঠান্ডা জল বা বরফ দিয়ে খেতে পারো। তো বেলপানা আমার পুরো রেডি, দেখেছো সুন্দর হয়ে গেছে একদম। ব্যাস, এবার এটাকে সবাইকে দিয়ে দেবো। চলো এখন এটা আগে সবাইকে দিয়ে দিই। ওদিকে তো পুজো দিয়ে প্রসাদ পেয়ে বা প্রসাদ ওদেরকেও দিয়ে চলে এসেছিলাম একটু দেখো রান্নাঘরে। আজকেও রান্না কিছু করছি না, তাই তোমাদেরকে রান্না কোনো কিছুই শেয়ার করছি না। আজকে ওরা এতই প্রসাদ পেয়েছে, বলছে যে আর খিদে নেই, তবে একটু সেদ্ধ ভাত বসিয়ে রাখো, পরে যদি খিদে পায় তাহলে একটু খাবো। তো সেই কারণে দেখো চলে এসেছি রান্নাঘরে তখনই, আর এসে বসিয়ে দিয়েছি একটু ভাত, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু ঢেঁড়স সেদ্ধ, একটু আলু সেদ্ধ, আর একটু উচ্ছে সেদ্ধ, একসাথে ভাতে ভাত বসিয়ে দিলাম। গরম গরম ওরা ঘি বা বাটার দিয়ে খেয়ে নেবে। আজকে রান্না এটাই। এখনও হবে ভাতটা, একটু কমিয়ে দিয়ে দিলাম, আস্তে আস্তে হোক। ওই ঘরে ভাতটা বসিয়ে এসে বসে আছি এই দিকের ঘরটাতে। তো বসে বসে অ্যাকোরিয়ামটার দিকে তাকালাম, তো ভাবলাম একটু তোমাদেরকেও দেখাই। বেশ অনেক দিনই হয়েছে এদেরকে তোমাদের দেখাইনি, তো শুধু শুধু বসে থাকবো, তো ভাবলাম অ্যাকোরিয়ামটার সামনেই বসি। কি দারুণ লাগছে দেখো, একদম সবুজ টকটকে কালার। আর দেখো এই ঠিক আছে একদম, দেখো টাইগার ফিশগুলো কীরকম দৌড়োদৌড়ি করছে, এই মাথা থেকে ও মাথা দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে দেখো। আর এরা সবাই এক জায়গায় হয়ে জড়ো হয়ে রয়েছে। ওদিকে পাম্পের মেশিন না কি ওটা খুলে পড়েছে না কি হয়েছে জানি না, বেশ কদিন ধরে দেখছি ওরকমই ঝুলছে ওটা। ব্যাস একটু এখানে বসি, যতক্ষণ না ভাতটা হয় ততক্ষণ বসি, ভাতটা হয়ে গেলে ভাতটা নামিয়ে নেব। আর এখনও আসেনি, কখন খাবে ঠিক নেই, যেহেতু প্রসাদ পেয়েছে ওদের পেট এখন ভর্তি, যখন ইচ্ছা খাবে, তবে ওই জন্যই অনেকটাই দেরিতেই বসালাম, যে মানে ভাতটা গরম থাকবে তাহলেই না সেদ্ধ ভাত ভালো লাগবে, ঠান্ডা হলে কি ভালো লাগে বলো। দেখো কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে দেখো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, নতুন হলে একটা সাবস্ক্রাইব করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।